নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার সংস্কৃত গদ্য প্রতিজ্ঞা সাধনমের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নসহ সম্পূর্ণ গদ্যটির সহজ সরল ভাষায় আলোচনা তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। ভিডিওটির সম্পূর্ণ অংশ অবশ্যই মনোযোগ সহকারে শুনবে, কারণ তোমরা যাতে প্রতিজ্ঞা সাধনম গদ্যটি ভালোভাবে বুঝতে পারো তার জন্য গদ্য সম্বন্ধীয় যে সমস্ত বিষয়গুলি তোমাদের জানা খুবই প্রয়োজন, যেমন গদ্যটির উৎস, গদ্যের প্রাককথন বা গদ্যের এমন নামকরণের কারণ এবং সম্পূর্ণ গদ্যটি গল্পের আকারে পরিবেশন, এই সমস্ত বিষয়গুলি এই ভিডিওটিতে আলোচনা করা হবে। এছাড়াও তোমাদের পাঠ্য এই গদ্য সম্বন্ধীয় আলোচনার সম্পূর্ণ অংশটি তোমরা ভালো করে শুনলে তোমাদের পরীক্ষায় আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সহজেই সমাধান করতে পারবে। এখন আলোচনা করব গদ্যটির উৎস সম্বন্ধে। অম্বিকা দত্ত ব্যাস রচিত তোমাদের পাঠ্য প্রতিজ্ঞা সাধনম নামক গদ্যটি শিবরাজ বিজয় নামক গ্রন্থটির চতুর্থ নিঃশ্বাস থেকে সংকলিত। শিবরাজ বিজয় হল ঐতিহাসিক কথা আশ্রিত প্রসিদ্ধ গদ্যকাব্য। অনেকেই এই গ্রন্থটিকে ঐতিহাসিক উপন্যাস বলে থাকেন। শিবরাজ বিজয় কাব্যটি মারাঠা সম্রাট শিবাজির বীরত্বের কথা সুন্দরভাবে রূপায়িত হয়েছে। শিবরাজ বিজয় গ্রন্থটি 3টি বিরাম ও 12টি নিঃশ্বাসে বিভক্ত। এবার প্রতিজ্ঞা সাধনম গদ্যটি সম্বন্ধীয় তথ্য বা এইরূপ নামকরণ সম্বন্ধীয় কিছু কথা বলে রাখি, তোমরা ভালো করে শুনে নাও। গদ্যটি সম্বন্ধীয় এই আলোচনার অংশটি তোমরা শুনলে এই গদ্যটি সহজেই বুঝতে পারবে। তোমাদের পাঠ্যগদ্য প্রতিজ্ঞা সাধনমে শিবাজির বিশ্বস্ত গুপ্তচর তথা শিববীরের শ্রেষ্ঠ অনুচর রঘুবীর সিংহের নিষ্ঠা সহকারে প্রতিজ্ঞা পালনের কথা বর্ণিত হয়েছে। এই রঘুবীর 16 বছর বয়সী গৌরবর্ণযুক্ত সুঠাম দেহবিশিষ্ট অত্যন্ত বিশ্বস্ত এক যুবক। তোমাদের পাঠ্যাংশে শিববীরের এই শ্রেষ্ঠ অনুচর রঘুবীর সিংহ কর্তৃক সিংহ দুর্গ থেকে তোরণ দুর্গে এক চরম প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে পত্র পৌঁছে দেবার কাহিনী বর্ণিত হয়েছে। চ্যানেলে নতুন হলে নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টার সহ অন্যান্য সেমিস্টারের কমনযোগ্য সাজেশন, অধ্যায়ভিত্তিক আলোচনা, প্র্যাকটিসযোগ্য প্রশ্নপত্র পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি এই মুহূর্তে তোমাদের সকলের কাছেই খুবই প্রয়োজনীয় একটি ভিডিও, তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটিতে একটা লাইক করে দিও। পরবর্তী ভিডিওতে কোন অধ্যায় থেকে এই ধরনের ভিডিওর প্রয়োজন তা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে তোমরা জানাও। এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও। ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারে সংস্কৃত সহ অন্যান্য বিষয়ের এই ধরনের অধ্যায়ভিত্তিক আলোচনার ভিডিও এবং সাজেশনের ভিডিওগুলোর জন্য তোমরা এই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশন থেকে ক্লাস 11 নিউ সিলেবাস সেকেন্ড সেমিস্টার এই ফোল্ডারের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এবার প্রতিজ্ঞা সাধনম নামক গদ্যটি তোমাদের কাছে গল্পের আকারে পরিবেশন করছি। তোমরা গদ্যের সম্পূর্ণ অংশটি শুনে নাও। শিববীরের রঘুবীর সিংহ নামে এক সেবক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি পত্র নিয়ে সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে যাচ্ছিল। সময়টি ছিল আষাঢ় মাসের সন্ধ্যার সময়। এই সময় সূর্যদেব পশ্চিম আকাশে অস্ত গেছে। এই সময় পাখিরা বা চড়ুই পাখিরা তাদের নিজেদের বাসায় ফিরে আসছে। বনভূমি এবং সমগ্র গগনতল অন্ধকারে আচ্ছন্ন হচ্ছে। এই সময় 16 বছর বয়সী রঘুবীর সিংহ ঘোড়ায় চড়ে পর্বত বেয়ে গমন করছে। তার শরীর সুঠম ও সুগঠিত, তার কেশরাশি বা চুল কোঁকড়ানো ঘন কালো বর্ণের। অনেক দূর থেকে ঘোড়ায় গমনের ফলে তার কপাল, গাল ও নাকের অগ্রভাগে মুক্তোর মতো ঘামের বিন্দু দেখা যাচ্ছে। তার মাথায় হরিৎ বর্ণের পাগড়ি রয়েছে এবং পোশাক রূপে হরিৎ বর্ণের পাজামা সে পরেছে। এই যুবকটি ছিল শিববীরের বিশ্বস্ত পাত্র। সে যখন পত্র প্রেরণের উদ্দেশ্যে যাচ্ছিল তখন হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়, আর ঝড়ের দ্বারা ধুলোরাশি, শুকনো পাতা, ফুলের রেণু
ও শুকনো ফুলের দ্বারা অন্ধকার আরও যেন বৃদ্ধি পেল। এই সময় পর্বত থেকে পর্বত, বন থেকে বনভূমি, ঝর্ণা থেকে ঝর্ণা, এমনকি পর্বতের নিচু অংশের কোনো সোজা রাস্তা যেমন খুঁজে পাওয়া যাচ্ছে না, তেমনি অন্ধকারে কোনো রাস্তা দেখাও যাচ্ছে না। ঘোড়াটির খুর চকচকে পাথরের ওপর বারবার পিছলে যাচ্ছে, আবার পথে যাবার সময় গাছের ডালপালা ভেঙে পড়ছে। কিন্তু রঘুবীর এই বাধা বিপত্তিতেও তার কার্য সম্পাদন করতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে ঘোড়াটি মাঝে মাঝে ভয় পেয়ে লাফিয়ে উঠছে, আবার কখনো কখনো গতি পরিবর্তন করছে, কিন্তু রঘুবীর শক্ত করে লাগাম ধরে আছে। শিববীর নিজের প্রতিজ্ঞা পূরণ করার জন্য মাঝে মাঝে ঘোড়ার কাঁধে ও গলায় হাত বুলিয়ে ঘোড়াকে সান্ত্বনা দিচ্ছে। আকাশে বিদ্যুতের ঘন ঘন অত্যন্ত বিপজ্জনক প্রভা, প্রচণ্ড শব্দযুক্ত মেঘের গর্জনে ভয় না পেয়ে শিববীরের দূত রঘুবীর সিংহ তার কার্য বা প্রতিজ্ঞা পূরণ করতে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। সে মনে মনে স্থির করেছে যে মহারাজ তাকে যে কার্য দিয়েছে তা সম্পূর্ণ করার জন্য তার দেহের বিনাশকেও সে ভয় পাবে না। এছাড়াও রঘুবীর তার মহারাজের অসীম সাহস ও বীরত্বের কথা ভেবে দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে এগিয়ে চলল।